দেখছনি দিন পাঁচ জিনিসের নাম। ও পাঁচ জিনিস যদি আপনার কাছে পুরাপুরি ভাবে পাওয়া যায় তে ও গিয়া আপনি পুরা দিনদার হইলায়। এখন গিয়া আপনি যদি দাবি করো বলে আমি প্রকৃত মুসলমান, আমি প্রকৃত দিনদার, তখন গিয়া আপনার দাবি ঠিক হইব। খালি নমাজ পড়ি লইলা ওই গেল নি? হ্যাঁ, ওইছে না আবো, আবো বহুত তার হইছে বাকি। ভাই আপনি শিক্ষিত হইতে হইলে কমসে কম তো আইজ খাইল আইয়ে ফাঁস হওয়া লাগবো না নি? আপনি গিয়া ও আপনার 2-1 ক্লাস পড়িলায়, পড়িয়াও যদি কো না আমি এখন গ্রাজুয়েট হয়ে গেছি, আপনি এখন বড় শিক্ষিত হয়ে গেছি, তা পাগলামি হইব না নি? তেও বলা ও হলে আপনি এখন একটা দুইটা জিনিস লইয়া যদি আপনি আপনি বড় শিক্ষিত হয়ে গেছো একটা দুইটা জিনিস শিখিয়া, তেজালা আপনারে শিক্ষিত মানা যাইতো নাই। ওলা দিনদার হইতে হইলেও পুরা কোর্স আপনার মানা লাগবে। কোর্স কিতা? ইমান, ইমান এতেকাদ বিশ্বাস পয়লা আপনার শুদ্ধ হইতে লাগবো। আহলে সুন্নত, প্রকৃত আহলে সুন্নতল জামাত, এই যে আহলে সুন্নতল জামাতের সংস্থা যেটা, এই সংস্থার কথা আমি কইয়ার না। নবীজে যে আহলে সুন্নতল জামাতের কথা হইয়া গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরামর আদর্শ মানিয়া চলা। আল্লাহর রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামর নিয়ম মানিয়া যদি আপনি চলেন, তে ও আপনি প্রকৃত আহলে সুন্নতল জামাত। আপনি যে কোনো সংস্থার মানুষ হোক্কা, চায় নদওয়ার হোক্কা, চায় জমিয়তর হোক্কা, চায় আহলে সুন্নতর হোক্কা, আল্লাহর রাসূলের আদর্শ যদি মানই, সাহাবায়ে কেরামর তরিকা যদি আপনি মারইন, তে আপনি আহলে সুন্নতল জামাত। নাম আপনার যেসা তাতা হোক, কিন্তু খাম হইল আসল। খাম যদি আপনার ওয় না, তে নামে কিচ্ছু হয় না ভাই। ইটা তো সুন্দর সুন্দর নাম মানুষে রাখি দেন, ইটা নামে কিতা হয়? কোনটা হয়নি? বালা নাম রাখি দিলায় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবার ইকে ডাকাতি করে, চুরি করে, হে আল্লাহর বন্দা হইল নি? হ্যাঁ, হে তো শয়তানের বন্দা হয়ে গেল। আব্দুল্লাহ তার নাম, আব্দুর রহমান তার নাম, চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, অত্যাচার করে, হে আবার আল্লাহর বন্দা কিলে হইল? হে তো প্রকৃত আল্লাহর বন্দা হইতে পারছে না। এরপরে কোন সময় মানুষের নাম ইলা রাখো, তার খামে আর নামে কোনো মিল নাই। আমি রতনপুর মাদ্রাসাত আসলাম 10 বছর হরানি। ওই সময় মাদ্রাসাত এক বেটা মুসলিম আসলা, নাম হইল নিজামুদ্দিন, কিন্তু তানে এমনি ডাকিতা সবে সর্দার। বাপ সর্দার! এখন বুঝা গেল রতনপুর মাদ্রাসার সর্দার হইলা গিয়া নিজামুদ্দিন। সর্দার নি বেটা চকিদারি করে, হে সরকার সর্দার হয়ে গেল নি? চকিদার সর্দার হয়নি, সে নামে কামাইল কিতা? এই বেটা চকিদার, কিন্তু তার নাম হইল সর্দার। আরো এক বেটা আসলো যারো ঠেলা চালাইতো, তার নাম আসলো বাদশাহ। দেখুন চাইন বাদশাহ নাম ইবাই, বাদশাহ ঠেলা চালাইনি, রুজি খাম করিয়া খাইনি বাদশাহ। হ্যাঁ, তো এই নামে কিতা কামাইল? আপনার নামও যদি আপনি আহলে সুন্নতুল জামাত তৈ দেও, আর আল্লাহ রসুলের আদর্শ আপনার কাছে থাকে না, আল্লাহ রসুলের সুন্নত যদি আপনার কাছে থাকে না, নবীজির তরিকা, সাহাবাগুলোর তরিকা যদি আপনার মধ্যে থাকে না, তে আপনি পারবাইনি আহলে সুন্নত হইতা? নামে কামাইতো নাই। ওলা নদুয়া হোক, আহলে সুন্নত হোক, আর আপনার জমিয়ত হোক, আরো কোনো নাম আপনার হোক, যদি আল্লাহর রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামর তরিকা আপনার মাঝে থাকে, তাহলে আপনি আহলে সুন্নতুল জামাত হইতে পারবাই। আর আহলে সুন্নতুল জামাত ওয়া এটা হইল আকীদার ব্যাপার, আকীদা বিশ্বাস। যেমন ফিরিস্তা হল মাসুম, তারা নিষ্পাপ, কোনো গুনাহ করতে পারেন না। নবী হল মাসুম, নিষ্পাপ, তারা কোনো গুনাহ করতে পারেন না। এই রকমের আকীদা বিশ্বাস আপনার রাখা লাগবো, দিল দিয়া বিশ্বাস আপনার করা লাগবো। ও দিলর বিশ্বাস যদি শুদ্ধ হইতে আপনি আহলে সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত হইবাই, আর নাইলে আপনি হইতাই পারতাই না। তো 1 নম্বর হইল ইমান, আকীদা বিশ্বাসগুলা শুদ্ধ করা লাগবো। 2 নম্বর ইবাদত, নমাজও আপনি ত্রুটি করতে পারতা না, এক থড়িলা 10 ওয়াক্ত নাই, ইলা হইলে হইতো নাই। রোজা মাস আইলে আপনি পুরা রোজা রাখুন না, যদি আপনি মালদার হইয়া যদি যাকাত দেন না, আপনি যদি মালদার হইয়া শরীর শক্তি সামর্থ্য আছে, এর বাদেও যদি হজও যাইন না, তাহলে তো আর আপনি কিলা দিনদার বনবাই? আপনি তো ইবাদত ছাড়ি দিলাই, ইবাদতের মধ্যে ত্রুটি করে দিলাই। 3 নম্বর হইল মুআমালাত। মুআমালাত খাস কারবার, ইটার মধ্যে যদি আপনি সুদি লেনদেন করিলেন, হারাম হিসাবে লেনদেন করিলেন,
তে তো আপনি ফাঁসিক হই যাইবাই, আপনি এখন নেককার খান থাকি হইবাই, আপনি নেক বন্ধা হইতে পারতা নাই, আপনি বদকার বন্ধা হই যাইবাই। ওলা মানুষরে যদি আপনি কষ্ট দেন, মানুষ যদি আপনার হাত তাকিয়া আপনার পক্ষ তাকিয়া যদি নিরাপদে থাকে না, তাহলেও আপনি গুনাহগার হই যাইবাই, আপনি নেক বন্ধা হইতে পারতাই নাই। ওলা আপনার আখলাক যদি বালা থাকে না, আপনার অন্তরের মধ্যে যদি দুনিয়ার মহব্বত বড়া থাকে, আপনি যদি মানুষের লগে হিংসা হরইন, খেওরর বালাই দেখলে আপনার জারে না, আপনার দিল খালি জ্বলে, আপনি যদি এবাদত বন্দেগি করো মানুষরে দেখাইবার লাগি আর ইয়াকারি করবার লাগি, তে তো ইটা কবিরা গুনাহ আপনি করতাই। আপনার দিলর মধ্যে যদি বড়াই থাকে বলে আমি তো সব থাকি বালা আর ইটা সব মানুষ খারাপ, আমিও একমাত্র ফরেজগার, আমিও একমাত্র দিনদার, ইটা ফাসিক, বদকার, গুনাহগার, নাফরমান, ইলা যদি আপনার মনোধারণা থাকে, এর নাম হইল তকব্বুর, অহংকারী। এটা তো কত বড় কবিরা গুনাহ। ঠিক আছে, আপনি নমাজ পড়তায়, আপনি রোজা রাখরায়, আপনি গুনাহ করতায় না, কিন্তু মনে মনে যদি আপনি এইখান মনে করো বলে আমি তো সব থাকি বালা আর সব খারাপ, সর্বনাশ হয়ে গেছে। তকব্বুর আজাজিলেরা খারে কর্দ, বজিন্দানে লানত গিরিফতারে কর্দ। আজাজিল হে তারে আপনার কিতা করছে, ধ্বংস করছে। ইবলিস রে, শয়তান রে কোন জিনিসে ধ্বংস করলো? তার এবাদত কম আসলো নি? এবাদত তো বহুত বেশি আসলো, কিন্তু অহংকারী তাই ভাই লইছে, তকব্বুরে ভাই লইছে। এখন পঞ্চায়েত দিলর মধ্যে যদি আমার অহংকার থাকে, আর কোথায় খামাইলো নি? আমি নেকবন্দা হইতাম পারমু নি? কখনো না। নমাজেও নেকবন্দা বানাইতে পারতো না, রোজায়ও পারতো না, আমি বেশ করি সদকা কয়রাত করি, আর এটা কোনটাই আমার নেকবন্দা বানাইতে পারতো না, কারণ বড় একটা বেমার আমার দিলর মধ্যে হামাই গেছে, তকব্বুর, অহংকার। আমি মাটিতেও হই বলে খান লগে কিতা করায়, খান লগে মাতরায় চিনো না, ওইটা হইল অহংকার আলামত, এটা তকব্বুরির আলামত। হ্যাঁ, হারে কিতা কইছু চিনছ না, কই না আমার প্রায় সময় এটা বোঝা গেল নিজে এটা কম না, এটা বহুতটা, এটা বহুত বড় আমি এক মানুষ, এটা হইলে একটা অহংকারীর আলামত। অহংকারী যদি অন্তর থাকে ভাই, এইগু তো বহুত বড় কবিরা গুণা। কবিরা গুণা যে মানুষে করিলায়, এই মানুষ হইল ফাসিক। ফাসিক কারে হয়? ফাসিক বদকার। বদকার হওয়া যায় মানির তাকা বা কাবিরাতান আও আসাররা আলা সগীরাতি। যে মানুষে কোনো একটা কবিরা গুনাহ করিলেই হে ফাসিক। আর সগীরা গুনাহ যদি বারবার করে, সগীরা গুনাহ খালি বারবার করেন, তেও হে ফাসিক। হ্যাঁ, ডরাইলায় যদি, তৌবা করিলায় যদি, আল্লাহর কাছে মাফ চাইলায় যদি, তে হে নেকবন্দা হয়ে যাব, আল্লাহ তারে নেকবন্দা বানাই লইবা। কিন্তু যদি তৌবা করে না, তৌবা করে না, ও যে একদিন বড় এক গুনাহ করছে, করিয়া তৌবা করছে না, হে ফাসিক। যত সময় পর্যন্ত তৌবা করতো নাই, আল্লাহর কাছে মাফ চাইতো নাই, ওয়াদা করতো নাই বলে আমি ভুল করি